আমার মনে হচ্ছে এই জন্য ডিজিকে মাঝখানে প্রেস কনফারেন্স ছেড়ে উঠে যেতে হলো। ডিজি আবেগে বলে ফেলেছেন, ডিজি তো ভদ্রলোক, সবাই বুঝে, তো উনি বলে ফেলেছেন, হয়তো রিটায়ারমেন্ট আছেন, কাছাকাছি সময় এসে গেছে ওনার। এবার উনি বলার পরে আপনি দেখেছেন 2 মিনিটের মধ্যে ওনাকে উঠে যেতে হলো প্রেস কনফারেন্স। ডিজি সাহেবকে কেন উঠতে হলো? নিশ্চয়ই মাননীয়ার ফোন এসে গেছে কি এটা আপনি কি করে বললেন, তাহলে তো আমাদের লস হয়ে গেল। তার জন্য ডিজিকে নিজের বক্তব্য ওনার হিসাবে উনি ঠিকই বলেছেন যে পয়সা ফেরত দেওয়া উচিত, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রেস কনফারেন্স ছেড়ে ওনাকে উঠে যেতে হলো, এটা একটা বড় কোশ্চেন মার্ক হয়ে গেছে। একই প্রোগ্রাম হায়দ্রাবাদে হয়েছে কালকে, কিন্তু কোনো রকম বিশৃঙ্খলা। ওখানকার মুখ্যমন্ত্রী নিজে মেসির সঙ্গে ফুটবল খেলেছে, হ্যাঁ, রেবন্ত রেড্ডি হায়দ্রাবাদে। তো এটাও তো আছে ওখানে। হয়তো ওখানকার সরকার চুরি করেনি, এখানকার সরকার থেকে, সরকারি আমলা থেকে, ব্যানার্জি পরিবার থেকে সবাই তো চুরিতে ব্যস্ত আছে। ধরুন একটা পরিবারে কিছু লোক বদমাশ হতে পারে, কিছু লোক চুরি করতে পারে, যেখানে পুরো পরিবারই চুরি করছে, কে কাকে বারণ করবে? একজন ভদ্রলোক, লেখাপড়া মানুষ, আইপিএস, সিনিয়র আইপিএস, যাকে অনেকে পছন্দ করেন, অনেকে নাও করেন, কিন্তু একটা সঠিক কথা তো কালকে বলেছেন, টাকা ফেরত দিতে হবে। মুখ্যমন্ত্রী ক্ষমা প্রার্থী হয়েছে। আরে বাবা, আপনি মুখ্যমন্ত্রী কতবার ক্ষমা চাইলেন কয়লা চুরি চোরদেরকে বাঁচাবার জন্যে? মুখ্যমন্ত্রী কতবার ক্ষমা চাইলেন আরজি করে যে অভয়াকে খুন করা হচ্ছিল, তার বডি পুড়িয়ে দেওয়া হয়েছিল? কতবার এই বালি চোরদেরকে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জি রাস্তায় নেমেছেন? কতবার এই সিবিআই সঙ্গে এই রাজীব কুমারকে বাঁচাবার জন্য ওনার বাড়ির সামনে ধারণা দিয়েছেন? বাংলার মানুষ কাছে ক্ষমা চেয়েছেন? ক্ষমা চেয়েছেন সামনে ইলেকশন আছে তার জন্যে। উনি ভাবছেন লোক ভুলে যাবে ব্যানার্জি পরিবারের পুরো পরিবার মেসিকে ঘিরে রেখেছিল, মানুষ মেসিকে দেখতে গেছিল, ইয়াং জেনারেশন মেসিকে দেখতে গেছিল, আর দেখলো কাকে? অরূপ বিশ্বাস পরিবার আর ব্যানার্জি পরিবার, তাদেরকে দেখতে গেল। তারপর থেকে নিয়ে খেলে দেখুন মমতা ব্যানার্জি খেলা হয়ে গেছে, মমতা ব্যানার্জি আর খেলা বাকি নেই। যদি 90 মিনিটে খেলা ধরুন, সেটাও শেষ হয়ে গেছে। যদি 5 দিনের খেলা দেখুন, সেটাও শেষ হয়ে গেছে। যেটা 2020 ভাবুন, সেটাও শেষ হয়ে গেছে। মমতা ব্যানার্জি খেলা আর নেই। মেসি কি কাণ্ড, কি বলবেন? দেখুন কালকে মাঠ থেকে আওয়াজ উঠেছিল কি আমরা মেসিকে দেখতে এসেছিলাম, মেসিকে দেখতে পাইনি, হাজার হাজার টাকা খরচ করে প্রায় 100 কোটি টাকা এই সরকার, বলা ঠিক না, সরকার আর ব্যানার্জি পরিবার একই আছে। ব্যানার্জি পরিবার তো সরকারি পয়সা দিয়ে সরকারি মঞ্চ তৈরি করে সরকারের বিরুদ্ধে কথা বলে, মানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলে। সরকারি মঞ্চ, সরকারি পয়সা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলে। সরকারি স্টেডিয়াম, নিশ্চিতভাবে আমি বলছি বিনা পয়সায় স্টেডিয়াম বুক হয়েছে, 10 টাকা, 5 টাকা, 1 টাকা সিম্বলিক মেসিকে আনার জন্য, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি একটা জায়গা আছে, যেটা সাধারণ মানুষেরও আপত্তি ছিল, কি 10 টাকার জলের বোতল 150 টাকা 200 টাকাতে বিক্রি হয়েছিল, এর উপরে আপত্তি আছে। মেসিকে ব্যানার্জি পরিবার চুরি করে নিয়ে গেছে, এর পুরো আপত্তি আছে। প্রায় 100 কোটি টাকা বিজনেস করলো ব্যানার্জি পরিবার। কালকে অবাক হয়ে যাবেন যে মাঠ থেকে যে আওয়াজটা উঠেছিল, সেখানে মাঠের লোক বলছে অরূপ বিশ্বাসকে আমরা দেখতে এসেছিলাম, আমরা কি ব্যানার্জি পরিবারকে দেখতে এসেছিলাম? আপনি টুইট করেছিলেন। উল্লেখযোগ্য আছে আকাশ ব্যানার্জি, নেফিউ অফ মমতা ব্যানার্জি, তিনি ওখানে উপস্থিত ছিলেন, যিনি অভিষেক ব্যানার্জিও কাজিন হন। ওয়াইফ অফ আকাশ ব্যানার্জি, উনি মেসির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিলেন। আদিতি গাইন, তৃণমূলের অভিষেকের অফিসে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলার, অদিতি গাইন মহিলা একজন। মিনিস্টার অরূপ বিশ্বাস, ডটার অফ স্বরূপ বিশ্বাস, মানে অরূপ বিশ্বাসের ভাই,
দুটো মাইনার ডটার ছিল, ওই জন্য আমরা ছবিটা মানে হেজি করে দেখিয়েছি। এই দেখুন, আমি ছবি পোস্ট করেছি। রাষ্ট্রপতি বউ রাজ চক্রবর্তী বউ, শুভশ্রী বাবু। রাজ চক্রবর্তী বউ না ওর পিএ কে ছিল, ওর বউ। বউ। তাই এদেরকে দেখতে 100 কোটি টাকা খরচ করতে হলো বাংলার মানুষকে। মানুষকে প্রতারণা করেছে। আমি তো বলবো এই যে কোটি কোটি টাকা মানুষের টাকা খাওয়া হয়েছে, এই প্রতারণা করা হয়েছে, তার জন্য এটাকে ইমিডিয়েট ইডিকে ইন্টারফারেন্স করা উচিত। কি নিয়ে? এই ঘোটালা, টিকিটের টাকা এটা বেশি টাকা। মেসি টাকা যে প্রায় 100 কোটির উপরে বিজনেস হয়েছে। কোন তথ্যতে? কি চুক্তি হয়েছিল? কি চুক্তি বাতিল হয়েছে? অত কোটি টাকা লস হলো। বলেছে টিকিটের টাকা। আমার মনে হচ্ছে এই জন্য ডিজিকে মাঝখানে প্রেস কনফারেন্স ছেড়ে উঠে যেতে হলো। ডিজি আবেগে বলে ফেলেছেন। ডিজি তো ভদ্রলোক, সবাই বুঝে, তো উনি বলে ফেলেছেন। হয়তো রিটায়ারমেন্ট আছেন, কাছাকাছি সময় এসে গেছে ওনার। এবার উনি বলার পরে আপনি দেখেছেন 2 মিনিটের মধ্যে ওনাকে উঠে যেতে হলো প্রেস কনফারেন্স। কাকে? ডিজি সাহেবকে কেন উঠতে হলো? নিশ্চয়ই মাননীয়ার ফোন এসে গেছে কি এটা আপনি কি করে বললেন, তাহলে তো আমাদের লস হয়ে গেল। তার জন্য ডিজিকে নিজের বক্তব্য ওনার হিসাবে উনি ঠিকই বলেছেন যে পয়সা ফেরত দেওয়া উচিত, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রেস কনফারেন্স ছেড়ে ওনাকে উঠে যেতে হলো, এটা একটা বড় কোশ্চেন মার্ক হয়ে গেছে। একই প্রোগ্রাম হায়দ্রাবাদে হয়েছে কালকে, কিন্তু কোনো রকম বিশৃঙ্খলা। ওখানকার মুখ্যমন্ত্রী নিজে মেসির সঙ্গে ফুটবল খেলেছে, হ্যাঁ, রেবন্ত রেড্ডি হায়দ্রাবাদে। তো এটাও তো আছে ওখানে। হয়তো ওখানকার সরকার চুরি করেনি, এখানকার সরকার থেকে, সরকারি আমলা থেকে, ব্যানার্জি পরিবার থেকে সবাই তো চুরিতে ব্যস্ত আছে। ধরুন একটা পরিবারে কিছু লোক বদমাশ হতে পারে, কিছু লোক চুরি করতে পারে, যেখানে পুরো পরিবারই চুরি করছে, কে কাকে বারণ করবে? একজন ভদ্রলোক, লেখাপড়া মানুষ, আইপিএস, সিনিয়র আইপিএস, যাকে অনেকে পছন্দ করেন, অনেকে নাও করেন, কিন্তু একটা সঠিক কথা তো কালকে বলেছেন, টাকা ফেরত দিতে হবে। মুখ্যমন্ত্রী ক্ষমা প্রার্থী হয়েছে। আরে বাবা, আপনি মুখ্যমন্ত্রী কতবার ক্ষমা চাইলেন কয়লা চুরি চোরদেরকে বাঁচাবার জন্যে? মুখ্যমন্ত্রী কতবার ক্ষমা চাইলেন আরজি করে যে অভয়াকে খুন করা হচ্ছিল?